কথায় আছে নামে নামে জমে টানে। এই প্রবাদটাই যেন সত্য হয়েছে রাজশাহীতে। কেবল নামের মিল থাকার কারণে ছিনতাই মামলার আসামি হয়ে কারাবাস করতে হয়েছে এক চা দোকানিকে। পুলিশের অবহেলায় পরিচিতি পেয়েছেন ছিনতাইকারী হিসেবেও। ছোট্ট যে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল সেটাও প্রায় ধ্বংস। বেশ নামডাক ছিল এই দোকানের। শত শত কাপ চায়ের বিক্রিতে সরগরম থাকতো স্টল, তা দিয়েই চলতো সংসার। তবে এখন সেসব অতীত। স্টলের মালিক রকির পরিচয় এখন ছিনতাইকারী। ভাটা পড়েছে চায়ের আড্ডায়, রকির জীবনও হয়ে উঠেছে দুর্বিষহ। তারা অনেক জনা বলছে হয়তো দেখা যায় তুমি মাদকে ধরে নিয়ে গেছে, তুমি হয়তো ইয়াবা বেস্তা, তুমি ছিনতাইকারী। এখন ধরেন প্রতিটা জনকে আমাকে এই কথা বলতে হচ্ছে। এখন ওই কাগজটা আমি আজকে ধরেন তোলার উকিলের কাছে পরামর্শ করলাম, বললো যে উকিল কাগজটা তুলে দিব। সে এখন ধরেন আমি দোকানের লোকজনকে দেখাতে পারবো যে না, আমি এই মামলার আসামি না। ঘটনার শুরু গত বছরের ২৭ মে ভোরে নগরীর সিটি বাইপাস মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন এক তরুণ। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর নগরীর হেতেমখা এলাকার আবুল কালামের ছেলে রকিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে বেরিয়ে পলাতক হন সেই রকি। এর জেরে গত ১৩ জুলাই চা দোকানি রকিকে গ্রেপ্তার করে পুলিশ, পাঠানো হয় কারাগারে। ব্যবসা করে, বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে শোয়। এরা কোনো জায়গাতে যায় না বা কোনো কিছুর মধ্যে এরা জড়িত না। আমার ভাইকে যে মামলাতে পুলিশ গ্রেপ্তার করেছে, আমার ভাই মামলার আসামি না। হঠাৎ করে রাত্রেবেলাতে এসে ওই ওয়ারেন্টের কাগজ দেখে আর ভোটার আইডি কার্ড লেগেছিল, ওয়ারেন্টের কাগজ দেখে কোনো কথাই শুনেনি। মানে ২-৪ মিনিটের ভিতরে মানে ঘুম থেকে তুলে নিচে নিয়ে গাড়িতে নিয়ে গেছে। এ নিয়ে আদালতে গেলে শুনানি শেষে চা দোকানি রকিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। ফিঙ্গারপ্রিন্ট এসছে এবং জেলখানা থেকে ছবি এসছে, ছবিটা মিলে দিয়ে আসামির সাথে। তারপরে দেখা যাচ্ছে যে বাদী নিজে বলে নাই নিয়ে, তারপর আদালত আজকে মুক্ত করেছে। আমরা তো আর ওয়ারেন্টের ছবি থাকে না, আমরা জাস্ট নাম ঠিকানা অনুযায়ী বাবার নাম ঠিক আছে, দ্যাটস ইট, আমরা নিয়ে আসছি। ১ সপ্তাহ কারাবাসের পর আদালতের নির্দেশে রকি ঠিকই মুক্তি পেয়েছেন, কিন্তু এমন অপবাদ আর গ্লানি তার জীবন থেকে কিভাবে মুছবে সে চিন্তায় মুষড়ে পড়েছেন তিনি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।